বিষাক্ত সাপের খোলা শুতে উপরে দেখেন, এই যে দেখা যাচ্ছে দেখেন, এইসব মাঠে কিন্তু বিষাক্ত সাপও থাকে। তো এই ঘের থেকে কিন্তু মাছ ধরা শেষ, বুঝতে পারছেন। এটা কিন্তু কাট করা হয়ে গিয়েছে, দেখেন পানি কিন্তু এখনো ছেঁচছে, আবার পুনরায় এগুলো পাড়গুলো কেটে কিন্তু আবারও মাটি দিবে। তো এখান থেকে আমরা শেষ করে আর একটা ঘের খাটিত করা হবে, ওই যে ওই দেখতেই পাচ্ছেন, আমরা ওখানে দেখানোর চেষ্টা করবো আপনাদের। প্রথমে কিন্তু ঘেরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কেননা জাল টানলে হয়তো অনেকটা বেঁধে যাবে, জাল নষ্ট হয়ে যাবে, এই জন্য কিন্তু প্রথমে পরিষ্কার করা হচ্ছে ঘেরটা দেখেন। তিনজন কাজ করবে, করছি না, তিনজন কাজ করলে আমার করতে খেজুর গাছ কিন্তু পায়ের, বুঝতে পারছেন যে পাড় না ভেঙে যায়, এতে কিন্তু পাড়গুলো খুবই এঁটে রাখে। মাছ কিন্তু লাভ দেওয়া দিতে শুরু করছে, মাছ কিন্তু লাভ দেওয়া দিতে শুরু করবে। সব লাভ যাচ্ছে চলি লাভ দিন মায়া মাছ তো ভালোই, মায়া মাছ মায়া মাছ ঝা হবে না।
সব দিকে পুঁজি যাচ্ছে জালের সাথেও। পড়া শোন আমাদের একটা পুঁটি মাছ পুঁটি মাছ মাছ বাসে গেছে না? সতেরো কেজি হ্যাঁ 17। ঘের উপযুক্ত 17 কেজি না একদিনে 17 কেজি পরে দেখতেই পাচ্ছেন ঘেরের পাউড় কিন্তু, আর পাউড়ের পাশে কিন্তু দেখা যাচ্ছে দেখেন একটা সাপের খোলস। বলতে পারছি না, হয়তো বিষাক্ত সাপের খোলস হতে পারে। দেখেন এই যে দেখা যাচ্ছে, দেখেন এইসব মাঠে কিন্তু বিষাক্ত সাপও থাকে, যার কারণে খুব সাবধান বশত কিন্তু চলতে হয়। এখন কিন্তু বর্ষার মৌসুম, আবার সব এই জমিগুলো আবাদ করার জন্য চাষ করা হবে। কিছুদিন পরেই কিন্তু চাষ শুরু হবে। ওই যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু মাছ ধুয়ে আবার চলে আসছে। এই যে আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম। বুঝতেই পারছেন বাড়ির পাশেই কিন্তু গাড়ি রাখা আছে। ওই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মালগুলো লোড করা হচ্ছে ঘিরে নিয়ে যাওয়ার জন্য। কিছু মাল ঘিরে নিয়ে যাবে, আর কিছু মাল কিন্তু বিক্রয় হবে। বড় বড় মাছগুলো এই যে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু গাড়ি রাখা, এখান থেকে কিন্তু নিয়ে চলে যাবে। এগুলো ঘিরে যাবে, তাই না ভাই? এইগুলো হচ্ছে ঘিরে যাবে, আর এগুলো হচ্ছে বিক্রয়ের জন্য চলে যাবে মার্কেটে।